হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে। নোটিশটা কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, স্টাফ নার্স প্লাস সিএইচএ, সম্পূর্ণ বিষয়গুলি আজকে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করো। তোমাদের সামনে যে নোটিশটা রাখা হয়েছে সেই নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন, এক্ষেত্রে প্রকাশিত হয়েছে অফিস অফ সিএমওএইচ মালদা ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত। ডেট এখানে 12 তারিখ উল্লেখ করা রয়েছে এবং মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এখানে নোটিশটা বলা হয়েছে অন দ্য বেসিস অফ দ্য ডিপার্টমেন্ট অর্ডার হোয়াইট মেমো নাম্বার ইস্যুড বাই মিশন ডাইরেক্টর এনএইচএম অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর WBSH FW Samiti, West Bengal, the District Health and Family Welfare Samiti and Office of CMOH Malda is inviting application for the recruitment for the following contractual post under NHM. তোমরা আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবে? এক্ষেত্রে তোমাদের আবেদন যেটা করা যাবে সেটা হচ্ছে 15ই মার্চ থেকে। ডেট যেটা রয়েছে 15ই মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা রয়েছে www.wbhealth.gov.in, অনলাইন রিক্রুটমেন্ট সেকশনস থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা এখানে বলা হয়েছে। যাদের এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে আনরিজার্ভ তাদের জন্য এবং রিজার্ভদের জন্য 50 টাকা। কি কি পোস্ট রয়েছে সেটা একটু দেখে নেব। প্রথমেই হচ্ছে জিডিএমও, তারপর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপর 3 নম্বরে যখন নিচের দিকে আসবে এখানে সি পোস্ট দেখতে পাবে সাইকিয়াট্রিক নার্স, অর্থাৎ এখানে যে পোস্টটা রয়েছে এটা আবেদন তোমরা করতে পারবে। তাহলে এটা আবেদন করার জন্য কি করতে হবে? প্রথমেই এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে একটা ইউআর, মালদার মধ্যে এটা পোস্টিং হবে। স্যালারি 25,000। মিনিমাম যে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর এক্ষেত্রে ডিপিএন যোগ্যতা থাকতে হবে। এবং তোমাদের এক্ষেত্রে নেক্সট ঠিক তার নিচে কমিউনিটি নার্স এক্ষেত্রে এটা সবাই আবেদন করতে পারছো। কিছু রুলস রেগুলেশনস রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে একটা পোস্ট রয়েছে এবং এখানে স্যালারি কিন্তু 15,000, পাশাপাশি 21 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে যাদের বয়স এই সময়ের মধ্যে। এবং এক্ষেত্রে জিএনএম ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি অর ডাব্লিউবিএনসি উইথ 0.1 মান্থ ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং যাদের থাকবে তারা আবেদন করতে পারবে। ঠিক তার নিচে এখানে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার রয়েছে পোস্টে। এবার আবেদন করার সময় তোমাদের রুলস রেগুলেশনস কিছু রয়েছে, সেগুলি তোমাদের মেনে চলতে হবে। সেগুলি এখানে তোমাদের বলে দিচ্ছি যে লাস্ট ডেট এক্ষেত্রে 24 তারিখ রয়েছে। এক্ষেত্রে 24শে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 24 তারিখ। অ্যাপ্লিকেশন ফিস যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 27শে মার্চ এবং 30শে মার্চের মধ্যে আবেদন করা যাবে। এটা একটা ডিস্ট্রিক্টের নোটিফিকেশন ছিল। আর একটা ডিস্ট্রিক্টের নোটিফিকেশনস রয়েছে। আরেকটি ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। সেই ডিস্ট্রিক্টটা কি? সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে, সিএমওএইচ। এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম উইল এনগেজ personnel for the positions of the started below under NHM missions, Department of Health and Family Welfare. Eligible candidate should apply online in prescribed format as given in the departmental website. আবেদন 7 তারিখ থেকে শুরু হয়েছে, 7ই মার্চ থেকে এটা করা যাবে 22 তারিখ পর্যন্ত। আবারও বলছি 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড।
এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এক্ষেত্রে 100 টাকা লাগছে, আর ক্যাটাগরি ওয়াইজ 50 টাকা ফিস লাগছে। এখানে কোন কোন আবেদনের জন্য পোস্ট রয়েছে সেটা একটু তোমাদের দেখাবো, যে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে সিএইচএ পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স হবে, এবং রেমুনারেশন থাকছে 13,000। তবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে যারা আবেদন করবে সিএইচএ পোস্টের জন্য। কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবে। স্টাফ নার্স এই পোস্টের জন্য যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে। এখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি কিন্তু একটা রয়েছে, এসসি একটি, এবং মিনিমাম যে এজ সেটা হচ্ছে 21, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর পর্যন্ত, 25,000 টাকার স্যালারি। জিএনএম কোর্স কমপ্লিট করতে হবে, অথবা বিএসসি নার্সিং যে কোনো একটা কোর্স কমপ্লিট করা থাকতে হবে। আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস হতে হবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC। দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ WB। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের এটাও জানাবো যে এই আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। তার ঠিক নিচে রয়েছে MRW অর্থাৎ মাল্টি রিহ্যাব ওয়ার্কার, এবং আরও কিছু পোস্ট রয়েছে। কিন্তু মূল যে বিষয় যেগুলি বলার সেটা হচ্ছে WB হেলথের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তারপর তোমাদের আবেদন করতে হবে। এবং এছাড়া পাশাপাশি তোমাদের জানাবো আরও অন্যান্য ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশনস চলছে অনলাইন। কোন কোন ডিস্ট্রিক্ট সেটাও তোমাদের একটু বলে দিচ্ছি, যে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। এই মুহূর্তে বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনস চলছে। সেটা দেখার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে wbhealth.gov.in। তারপরে নিচের দিকে আসবে, এখানে তোমরা অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা সেকশন পাবে। এখানে অনলাইন রিক্রুটমেন্ট, আমি জায়গাটা একটু মেনশন করে দিচ্ছি, অনলাইন রিক্রুটমেন্ট ঠিক বাম দিকটায়। অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন সিএইচএ কমিউনিটি নার্স, আবারও বলছি সিএইচএ মালদা, এটা আবেদন করতে পারবে। সাইকিয়াট্রিক নার্স, এটাও আবেদন করতে পারবে। ঠিক তার নিচে চলে আসবে, এখানে দেখতে পাবে কমিউনিটি নার্স, এই পোস্টটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। কমিউনিটি নার্স রেজিস্ট্রেশন এখান থেকে করতে হবে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, তারপর কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। সাইকিয়াট্রিক নার্স নর্থ 24 পরগনা, এটাও আবেদন করতে পারবে। ঠিক তার নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে এখানে দেখতে পাবে যে আরও অন্যান্য ডিস্ট্রিক্টের এক্ষেত্রে আবেদন করা যাচ্ছে, যেমন হচ্ছে স্টাফ নার্সের ক্ষেত্রে, যেটা একটু আগে বললাম, স্টাফ নার্স ARTC, এক্ষেত্রে 24 পরগনাস, অর্থাৎ এটাও আবেদন তোমরা কিন্তু করতে পারবে, এটা আবেদন করতে পারবে। এর পাশাপাশি নিচের দিকে চলে আসবে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে তখন স্টাফ নার্স ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, যেটা একটু আগে তোমাদের বললাম, এটাও কিন্তু আবেদন করা যাবে। এই সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে। প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা আবেদন করতে চাইছো তারা ইমিডিয়েটলি দেরি না করে আবেদন করে দেবে, কারণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়েছে অনেকগুলি ডিস্ট্রিক্টে। তার পাশাপাশি হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্সের ক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা 21 তারিখ আবেদন করার শেষ সময়সীমা, অর্থাৎ আবেদন তোমরা করতে পারবে 21 তারিখের মধ্যে কিন্তু আবেদন করা যাবে। তারপরে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। তাই হুগলি ডিস্ট্রিক্টে এখানে কিন্তু দুটি ভাগে স্টাফ নার্স নেওয়া হচ্ছে। এখানে একটা হুগলি ডিস্ট্রিক্ট রয়েছে, আর উপরে একটি দেখালাম হুগলি ডিস্ট্রিক্ট। এই দুটো তোমরা আবেদন কিন্তু করতে পারবে। সিএইচএ রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এটাও আবেদন করতে পারো। তবে সিএইচএ পোস্টের জন্য হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, এবং স্থায়ী বাসিন্দা হুগলি ডিস্ট্রিক্ট হলে তুমি আবেদন করতে পারবে। ভিডিওটা তাই প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ যাবতীয় রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে দিয়ে থাকি। এবং এক্ষেত্রে আগামী দিনে আরও অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যখন রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তখনও তোমাদের কাছে আপডেট
চলে আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই পিডিএফগুলি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনের নিচের দিকে থাকছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, জয়েন করো টেলিগ্রাম চ্যানেল। তোমরা টেলিগ্রামে জয়েন করে পিডিএফগুলি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের যে পিডিএফগুলি রয়েছে সেই পিডিএফগুলি তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আজকের ভিডিও এই পর্যন্ত।